আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। জার্মানি ভার্সেস স্পেন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে গেল। মানে ইনফ্যাক্ট আমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন, আমি আসলেই চাইনি যে এরকম দুইটা পাওয়ার হাউস কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে যাক। এই ধরনের পাওয়ার হাউস মুখোমুখি হবে বেসিক্যালি ফাইনাল, সেমিফাইনাল এই ধরনের জায়গাতেই মুখোমুখি হলে ভালো হয়। তারপরে আবার এদিকে দেখলাম যে ফ্রান্স ভার্সেস পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে, সেক্ষেত্রেও একই ঘটনা। এখন বিষয়টা হচ্ছে যে এই দুই পাওয়ার হাউস তো মুখোমুখি হয়ে গেল, এদের বর্তমান কি অবস্থা, কে জিতবে কে হারবে, আমি বরাবরই বলে আসতেছি প্রেডিকশন অ্যানালাইসিস আমি করি না, আমি হচ্ছে কি টু কি অ্যানালাইসিস গুলো করতে পারবো। তো আসলে আসলে একটু দেখার চেষ্টা করি যে জার্মানি এবং স্পেনের মধ্যে কি অবস্থা, কে এদিকে এগিয়ে, কোন দিকে কে এগিয়ে, মানে এই ব্যাপারগুলো একটু আলাপ করি। প্রথমে আমি একটু বলি, সেটা হচ্ছে যে যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন টুর্নামেন্টের, যে কোনো টুর্নামেন্টের ইতিহাস পর্যালোচনা করলে এটা আপনি দেখতে পারবেন জার্মানি ইউজুয়ালি কোয়ার্টার ফাইনাল থেকে সাধারণত বিদায় নেয় না, খুব রেয়ার। মানে আপনি শতাংশ হিসেবে ধরলে 90% ক্ষেত্রেই জার্মানি কোয়ার্টার ফাইনালে জিতে যায়, মানে রেদার দ্যান স্পেন স্ট্যাটিস্টিক্স। তো এখন কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে স্পেনের মুখোমুখি হয়ে গেল, এক্ষেত্রে কি ঘটবে? এক্ষেত্রে যদি আমি আমার স্পেনের স্ট্যাটিক্স বলি, তো স্পেনের স্ট্যাটিক্সটা হচ্ছে যে লাস্ট যেই ম্যাচগুলো স্পেনের সাথে জার্মানির হয়েছে, বিশেষ করে মেজর টুর্নামেন্টে, সেখানে স্পেন আবার হারে নাই, হয় জিতছে না ড্র করছে। তো এই অবস্থায় ইতিহাস স্ট্যাটিস্টিক্স সবকিছু মিলায় কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে যে আলটিমেটলি কে জিতবে? আমি জানি অনেকেই হয়তো জার্মানির কথা বলবেন, হোস্ট নেশন এটা বলবেন। হ্যাঁ, ইনফ্যাক্ট এটাও সত্যি যে লাস্ট 5টা ইউরোতে হোস্ট নেশন যারা ছিল বড় দলগুলো, তারা কখনোই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় নাই। তো সেই হিসাবে আমরা বলে দিতেই পারি যে জার্মানি হয়তো সেমিফাইনালে থ্রু করতেছে। বাট স্পেনের যেই টিমটাকে আমি দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা তো সহজও হবে না, ইনফ্যাক্ট সহজই হবে না। কারণ লামিন ইয়ামাল, তারপরে হচ্ছে পেদ্রি, তারপরে হচ্ছে রদ্রি, মানে ওভারঅল সবাই একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছে। ওদিকে যদি আমি বলি জার্মানির ক্ষেত্রে জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, তারপর ফ্লোরিয়ান রিজ, এরাও বেশ দুর্দান্ত ফর্মে আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই দুই দলের খেলার ধরনটা আমি আপনাদেরকে একটু বোঝাই যে আসলে এরা কিভাবে খেলে। জার্মান দেখবেন খুব হাই প্রেসিং ফুটবল খেলে এবং মিডফিল্ডটাকে সবসময় এরা কন্ট্রোল করতে চায়, সবসময় এরা মিডফিল্ডকে কন্ট্রোল করতে চায়। স্পেনের ক্ষেত্রেও সেম ঘটনা, হাই প্রেসিং খেলবে এবং মিডফিল্ডকে পাস টু পাস করে হচ্ছে মিডফিল্ডকে নিয়ন্ত্রণে রাখবে। এখন মিডফিল্ডকে নিয়ন্ত্রণে যারা রাখে সাধারণত তারা ম্যাচ কিন্তু উইন করতে পারে, কিন্তু দুই দলে যখন মিডফিল্ড নিয়ন্ত্রণে নিতে চাইবে তখন এখানে কোনটা ফ্যাক্টর হবে? এখানে ফ্যাক্টর তখন হয়ে যাবে ডিফেন্স লাইন। আমি এইটুকু বলতে পারি জার্মানির ডিফেন্স লাইন মানে রিলেভেন্টলি স্পেনের চেয়ে বেটার, এটলিস্ট এই টুর্নামেন্টে রাদার দেন এনি আদার টুর্নামেন্ট। তো সেই জায়গাটা থেকে জার্মানি বেশ ভালো একটা সুযোগ পাচ্ছে। যেমন দেখেন জার্মান ডিফেন্ডিং অ্যান্টনি রুডিগার, জোনাথান তা, তারপরে হচ্ছে নিকো শোল্ডারব্যাক, সব কিছু মিলায় ডিফেন্স লাইনটা বেশ শক্তিশালী। ওদিকে আবার হোল্ডিং মিডে আছে টনি ক্রুস, এবং টনি ক্রুসটা হচ্ছে সেই লোক দেখবেন ক্রাঞ্চ মোমেন্টে গোল এনে দিবে, একটা ইন্ডিভিজুয়াল মানে ক্যারিশমা দেখা একটা গোল এনে দিবে। তো সেই জায়গাটা থেকে জার্মানির হোল্ডিং মিড সবকিছুই কিন্তু পারফেক্ট। ওই হিসাবে যদি বলি তাহলে স্পেনের হোল্ডিং মিড অতটা পারফেক্ট না হলেও জার্মানিকে রুখে দেওয়ার মতো পারফেক্ট। এখন বিষয়টা হচ্ছে যে স্ট্যাট কি বলছে, ইতিহাস তো গেলাম আমরা, স্ট্যাট কি বলছে? স্ট্যাট বলতেছে লাস্ট 5টা ম্যাচ যে জার্মানির সাথে স্পেনের হয়েছে, এখানে একটা মাত্র জার্মানি জিতছে, 2টা ড্র হয়েছে, 2টা স্পেন জিতছে, তার মানে স্পেন এখানে এগিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে এই যখন স্ট্যাটিক্যাল পরিস্থিতি, তাহলে এখানে জিতবে কে বা খেলার পার্থক্য গড়ে দিবে কে? যদি আমাকে বলেন তাহলে আমি বলবো স্পেনের এই দুর্দান্ত ইয়াং টিমটা পার্থক্য গড়ে দিতে পারে। বিশেষ করে আমি নাম নেব হচ্ছে রদ্রি, তারপরে হচ্ছে যে ওদের গোলকিপার উনাই সিমন, তারপরে হচ্ছে আমি যদি বলি আরো যারা ইয়াতে আছে সবাই মোটামুটি কম বেশি একটা দুর্দান্ত পারফরমেন্স দিবে, এরা পার্থক্য করে দিতে পারে এবং ইন্ডিভিজুয়াল পার্থক্য করে দিতে পারে, বিশেষ করে লামিন ইয়ামাল। ওদিকে জার্মানির কথা বললে টনি ক্রুস, কাই হাভার্টজ, ফ্লোরিয়ান রিজ, তারপর হচ্ছে যে নিকলাস ফুলক্রুগ, তো অনেকেই আছে।
এখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এদেরও ভালো ওদেরও ভালো, তাহলে আবার এই জায়গাটায় কোনটা ফ্যাক্টর হবে? এই জায়গায় যেটা ফ্যাক্টর হইতে পারে সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই জায়গায় ফ্যাক্টর হইতে পারে হচ্ছে আপনার হোস্ট নেশন। হোস্ট নেশনের যে ইতিহাসটা বললাম, হোস্ট নেশনটা সাধারণত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় না, সেই জায়গাটা থেকে জার্মানি একটা ব্যাপক হোস্ট নেশনের সাপোর্ট পাবে এবং এই সাপোর্টটা কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সকে আরো বেশি উজ্জ্বল করবে, আরো বেশি মানে প্রসিদ্ধ করবে। তো সেই জায়গায় হোস্ট নেশন এবং আদার্স ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে জার্মানিকে যদি এর আগে এগিয়ে রাখতে হয় তাহলে আমি রাখবো হচ্ছে 51, স্পেনকে 49। তো এখন বিষয়টা হচ্ছে যে কি তাহলে এখানে কি খেলা শেষ হয়ে যাবে? হয়তো যাবে না, হয়তো এই জায়গাটাই খেলা শেষ হবে না, তবে আরো যে জায়গাটা খেলা শেষ হতে পারে বা খেলার মোড় ঘুরে যেতে পারে সেটা হচ্ছে দুইটারই ভালো গোলকিপার আছে, কিন্তু ম্যানুয়েল নয়ার তো উনাই সিমনের চাইতে ভালো গোলকিপার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিশ্বের সেরা গোলকিপারদের একজন সে, এবং সে লিডিংয়েও খুব ভালো। জোশুয়া কিমিক সেও কিন্তু ভালো একজন লিডার। এই দুজন যখন পেছন থেকে ব্যাক করে সামনের দিয়ে মানে সামনের গুলো কিন্তু এমনিই ভালো খেলতে পারে। সেই হিসেবে স্পেনের একজন লিডারের অভাব হয়তো আমি বোধ করব, ওই জায়গাটা থেকে স্পেন হয়তো কিছুটা পিছিয়ে থাকবে। তারপরে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে 51-49 এই রেশিওতে খেলা যাবে। এখন অনেকেই হয়তো বলতে চাইবেন যে পেনাল্টি শুটার হইতে পারে, বাট আমার কেন জানি মনে হয় হয়তো 90 মিনিট বা 120 মিনিটের মধ্যে হয়তো স্কোর হয়ে যাবে, পেনাল্টি শুট আউট পর্যন্ত যাবে না। কারণ দুইটা দলই খুব পাওয়ার হাউস এবং দুইটা দলই একই স্টাইলে খেলে, যে নার্ভ ধরে রাখতে পারবে এবং যে কাউন্টারগুলো ভালো দিতে পারবে আমার মনে হয় তারা এখান থেকে বের হয়ে আসবে। এবং ওই যে লাস্টলি একটা কথা বললাম যে হোস্ট নেশন যখন জার্মানি কিন্তু হোস্ট নেশন হিসেবে সবসময় সেমিফাইনালই খেলে, তো সেই জায়গাটাই জার্মানিকে হয়তো একটু এগিয়ে রাখলাম, নিজের টিম বলে বলছি না, একটু এগিয়ে রাখতে পারার কথা আমার। সবকিছু মিলায় আমার কাছে মনে হয় ইউরোর সবচেয়ে দুর্দান্ত ম্যাচটা আপনারা দেখতে পাবেন কোয়ার্টার ফাইনালে জার্মানি ভার্সেস স্পেনের, এবং এতটাই দুর্দান্ত হবে এবং আমি আপনাদের অনুরোধ করবো খেলাটা সবাই দেখবেন, এতটাই দুর্দান্ত হবে আপনারা বলবেন যে ওয়াও অনেকদিন পরে একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম। যাই হোক, দুই দলের জন্য শুভকামনা। আপনাদের যারা আমাকে এতক্ষণ দেখছেন, যারা আমাকে ফলো করছেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।